নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। ঐতিহ্যের শহর মেদিনীপুর, আর সেই মেদিনীপুরের জন্মদিবস উপলক্ষে প্রয়াস উপত্যকার উদ্যোগে একটি আলোচনা সভা ও গান প্রকাশ হয় আজ। শহর মেদিনীপুরে জন্মদিবস উপলক্ষে প্রয়াস উপত্যকার উদ্যোগে আজ একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। জন্ম উৎসবকে কেন্দ্র করে এই অনুষ্ঠানে প্রকাশিত হয় একটি বিশেষ গান, যা শহরের ঐতিহ্য সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা: গোপাল সাহা, সিদ্ধার্থ সাঁতরা, অনাদি কুমার জানা, সুব্রত মহাপাত্র, জয়ন্ত মণ্ডল, তনুশ্রী ভট্টাচার্য, চায়না পাল প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন গায়ক সমীর মাহান্তি, যিনি গানটি পরিবেশনা করেন, এবং অনুষ্ঠানের আহ্বায়ক তাপস মাইতি। আলোচনা সভায় বক্তারা মেদিনীপুরের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং সামাজিক অবদান নিয়ে বক্তব্য রাখেন। জন্মোৎসবকে নিয়ে আরও বর্ণময় করে তুলতে প্রয়াসের উপত্যকার এই উদ্যোগকে সকলে প্রশংসা করেন। শহরের মানুষজন অপেক্ষায় আছে কবে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সূত্রে খবর, 22শে সেপ্টেম্বর বিদ্যাসাগর হল প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি উপস্থাপনা হবে। চলুন আমরা শুনে নিই জন্মদিবস উপলক্ষে প্রকাশিত সঙ্গীতটি এবং অনুষ্ঠানটিকে কেন্দ্র করে সদস্যদের বক্তব্য। তাপস মাইতির উদ্যোগে এবং সময় বাংলা চ্যানেলের কর্ণধার জয়ন্ত মণ্ডলের বিশেষ সহযোগিতায় আমরা মেদিনীপুর শহরের যে জন্মদিনের যে অনুষ্ঠান আমরা গত বছর করেছিলাম, এবছর দ্বিতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান। এই পূর্তি অনুষ্ঠান আগামী 22শে সেপ্টেম্বর 2025 অনুষ্ঠিত হবে। আমরা মেদিনীপুর শহরের বিভিন্ন গুণীজন, যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন, যারা মেদিনীপুর শহর সম্বন্ধে অনেকটাই তাদের জ্ঞান আছে, তাদেরকে আমরা আমন্ত্রিত করব, ডাকবো, এবং মেদিনীপুর শহরের বিশিষ্ট জনদেরকে নিয়ে আমরা ওই দিন সারাদিনের একটা কর্মশালা এবং অনুষ্ঠান করব মেদিনীপুর বিদ্যাসাগরের, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত হল বিদ্যাসাগর হল, যিনি উদ্বোধন করেছিলেন নিজে, সেই হলে আমাদের সারাদিনের অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত আছি প্রত্যেকেই থাকবো। মেদিনীপুর শহরের যে জন্মদিবস পালনের কর্মসূচি, সেই উপলক্ষে থিম সং উদ্বোধন হলো। এই থিম সংটি গেয়েছেন প্রখ্যাত শিল্পী সমীর মাহান্তি, এবং প্রয়াস উপত্যকার উদ্যোগে এই গান সহ আগামী যে কর্মসূচি ঐতিহাসিক মেদিনীপুর শহরের জন্মদিবস, আমরা 22শে সেপ্টেম্বর মেদিনীপুর শহরের জন্মদিন পালন করতে চাইছি। অখণ্ড মেদিনীপুর জেলা যেহেতু তখন ছিল, সেই জন্য আমরা অখণ্ড মেদিনীপুর জেলা থেকেই সবাইকে সদস্য হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা 22শে সেপ্টেম্বর দিনটি যথাযথ মর্যাদায় পালন করার জন্য বিভিন্ন মনীষীদের স্মরণ করব, পুরানো দিনের গান হবে, এবং একটি মূল্যবান গ্রন্থ প্রকাশ হবে, যা মেদিনীপুরের ইতিহাসের প্রশ্ন উত্তরের মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রায় কয়েক হাজার। ঘন আকাশে প্রাচীনতা কত না আবেশে, সাত রঙারাম ঘন আকাশে প্রাচীনতা কত না আবেশে, জেগে থাকে মেদিনীপুর বিপ্লবের স্মৃতি মৃদু। সাত রঙারাম ঘন আকাশে প্রাচীনতা কত না আবেশে, জেগে থাকে মেদিনীপুর বিপ্লবের স্মৃতি মৃদু। গাছ গাছালি সবুজ ঘেরা, পাক পাখালি কাকলি ভরা, মন্দির মসজিদ গির্জা থান। গাছ গাছালি সবুজ ঘেরা, পাক পাখালি কাকলি ভরা, মন্দির মসজিদ গির্জা থান। সমন্বয়ের বাজে সুর, গল্প গাথা ভরপুর,
রোড থেকে গোপগড়, আশাই থেকে আবাসগড়, মানুষের জীবনের ধারা লেখা হয় রোজ খবর। গ্রিন থেকে রোডগড়, আশাই থেকে আবাসগড়, মানুষের জীবনের ধারা লেখা হয় রোজ খবর। হাই রাইজের ঝিলে কোঠায় ঠাকুমারা গল্প শোনায়, নিয়ন বাতির ভরা রোশনায়। হাই রাইজের ঝিলে কোঠায় ঠাকুমারা গল্প শোনায়, নিয়ন বাতির ভরা রোশনায়। এ শহর মেদিনীপুর, বিকশিত মেদিনীপুর।